আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে করতলের উপর ভিডিও আমি আপলোড করছি। প্রধান প্রধান গ্রহ এই রেখাগুলো একটু এঁকে নিচ্ছি আগে। আমাদের সুন্দর আয়ুরেখা, ভাগ্যরেখা, হৃদয় রেখা, এই শিরোরেখা এবং এটা হচ্ছে হৃদয় রেখা। আজকে আলোচনার বিষয় হচ্ছে আদি ভৌতিক ক্রস বা মিস্টিক ক্রস। এটি আমাদের জ্যোতিষশাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ক্রস চিহ্ন। এটি তৈরি হয় হৃদয় রেখা এবং শিরোরেখার মধ্যভাগে এরকম জায়গায় যদি ক্রস চিহ্ন থাকে, অর্থাৎ হৃদয় রেখা এবং শিরোরেখাকে টাচ করে ক্রস চিহ্ন তৈরি হয়েছে। দেখুন, এইটি কিন্তু ভীষণ শুভ একটি চিহ্ন। এটিকে মিস্টিক ক্রস বা আদি ভৌতিক ক্রস বলা হয়। কেন বলা হয়? এই যে আদি ভৌতিক বিদ্যা, জ্যোতিষবিদ্যা, আমাদের তন্ত্রশাস্ত্র, নিউমারোলজি, অকাল সায়েন্স যেগুলোকে বলে, এই বিদ্যায় কিন্তু এই জাতক বা জাতিকার যাদের হাতে ক্রস চিহ্ন আছে, আদি ভৌতিক ক্রস বলা হয়, তাদের কিন্তু এই সমস্ত বিদ্যায় তাদের আগ্রহ থাকবে বা তারা এই বিদ্যাকে তারা প্রফেশন হিসেবে জীবনে নিতে পারেন। এবং এই ক্রসটি কিন্তু ভীষণ রেয়ার। তাদের মধ্যে জ্ঞান থাকবে, ঐশ্বরিক একটা পাওয়ার থাকবে, ইনটুইশন পাওয়ার থাকবে। তারা যেটা কল্পনা করেন মোটামুটি জীবনে, সেটি তাদের কিন্তু ঘটে যাওয়ার ব্যাপার থাকে। ঈশ্বরে প্রচুর পরিমাণ বিশ্বাস, এবং দেখা গেল যে তিনি দিনের বেশিটা সময় হয়তো জপ ধ্যান করে কাটিয়ে দিচ্ছেন। তিনি হয়তো খুব ভালো পৌরোহিত্য জানেন। তাকে বিভিন্ন দেবতার, বিভিন্ন দেবীর জপ করতে হয় সারাদিন। বিভিন্ন গ্রহের কবচ তাবিজ বানাতে গেলে তাকে সারাদিন জপ করতে হচ্ছে। সেই ধরনের ঘটনা কিন্তু জীবনে ঘটবে। সাধারণ মানুষ হলে তার ইনটুইশন পাওয়ারটা ভীষণ থাকে। তিনি দেখা গেল বেশিরভাগ সময় গীতা পড়ছেন, তিনি আদ্যাস্তোত্র পড়ছেন, হনুমান চালিসা পড়ছেন। তার এই সমস্ত বিষয়ে তার আগ্রহ থাকছে। ভীষণ রকম একটা ধর্মচিন্তা, আধ্যাত্মিক চিন্তা এবং ঈশ্বরই শেষ কথা, এই ধরনের একটা মানসিক দৃঢ়তা তাদের মধ্যে তৈরি হয়ে যায়। এবং তারা কিন্তু এই পথে থেকে ভীষণ শান্তি পান এবং তাদের কিন্তু মানসিকতাও খুব উন্নত মানের হয়। চট করে ভেঙে পড়েন না, পরের উপকারে ব্রতী হন এবং নিজেদেরকে সবসময় সমস্ত বেশি জনবহুল জায়গা, বেশি যেখানে হই হট্টগোল আড্ডা হচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চেষ্টা করেন এবং সমস্ত দিন তারা জপ ধ্যান, ঈশ্বরের সাধনা, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, নিউমারোলজি, হস্তরেখা বিদ্যা ইত্যাদি, এই সমস্ত গীতা পাঠ, চণ্ডী পাঠ, এই সমস্ত নিয়েই তারা কিন্তু জীবনের বেশিটা সময় কাটিয়ে দেন এবং ঈশ্বর চিন্তা করে কিন্তু মনে ভীষণ আনন্দ লাভ করেন। এবং বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া, বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করা ইত্যাদি ঘটনাগুলো এই জাতক জাতিকার জীবনে বারবারই ঘটতে থাকে। তাহলে আদিভৌতিক ক্রস বা মিস্টিক ক্রস সম্বন্ধে আমাদের এই ভিডিওটাই অবধি রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আপনারা। আমি নতুন ভিডিও আপলোড করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার।